আমরা এখন আরেকটা সরল দেখব। 2 power n plus 4 minus 4 into 2 power n plus 1 divided by 2 power n plus 2 divided by 2। তো সরলটা যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি 2 power n plus 4 into 2, এটা আমরা ভেঙে লিখতে পারি 2 power n into 2 power 4, কারণ আমরা জানি 2 power m into 2 power n, তাহলে আমরা লিখতে পারি দুইটা সূচকীয় রাশি গুণ যাদের বেস ইকুয়াল, তাহলে আমরা সূচক যোগ করব। তাহলে আমরা এখান থেকে এভাবে আসতে পারি, আবার এখান থেকে এভাবেও যেতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে যাব, ভেঙে এটা লিখব মাইনাস 4 এর পরিবর্তে লিখব 2 স্কয়ার ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, নিচে আছে 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সূচকীয় রাশি, এটার 2 এর ভিত্তি 2, পাওয়ার বা সূচক n প্লাস 2, আর এখানে ভিত্তি 2, পাওয়ার বা সূচক 1। যদি কিছু দেয় নেই তাহলে আমরা সূচক ধরব 1, যেহেতু কিছু দেয়া নেই। তাহলে দুইটা সূচকীয় রাশি যদি ভিত্তি সেম হয় তাহলে ভাগের সময় সূচক বা পাওয়ার মাইনাস হয়, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। তাহলে আমরা এখানে পাবো 2 পাওয়ার n, 2 পাওয়ার 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 16 মাইনাস 2 স্কয়ার মানে 4, এটা আমরা 2 স্কয়ার থাক ইন্টু এটা লিখতে পারি ভেঙে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 আমরা ভেঙে লিখতে পারি 2 পাওয়ার n ইন্টু 2, কারণ দুইটা আবার যদি আমরা গুণ করি তাহলে এটাই এই ভ্যালু চলে আসে। আর নিচে থাকে 2 পাওয়ার n প্লাস 1। আমরা লিখতে পারি এটাকে 2 পাওয়ার n ইন্টু 16, 2 পাওয়ার n ইন্টু আমাদের এখানে যেটা 4 ছিল, আমরা এটা 2 পাওয়ার 2 না লিখে আমরা এটা 4ই রাখি, আমাদের এটা সুবিধা হবে, এটা ই করার দরকার নেই, আমরা এটা 4ই রাখবো। তাহলে আমরা লিখতে পারি 4 আর এবং 2 গুণ করলে আমরা লিখতে পারি 4 into 2 8, নিচে 2 পাওয়ার n প্লাস 1 আছে, এটা আমরা লিখতে পারি 2 পাওয়ার n into 2। এখন আমরা লিখতে পারবো 2 পাওয়ার n into 2, 2 পাওয়ার n এখান থেকে যদি 2 পাওয়ার n into 16, 2 পাওয়ার n into 8, আমরা যদি 2 পাওয়ার n কমন নেই তাহলে এখান থেকে 2 পাওয়ার n কমন গেলে থাকবে 16 মাইনাস এখান থেকে 2 পাওয়ার n কমন গেলে থাকবে 8 ইকুয়াল টু 2 পাওয়ার n কাটা যায় 16 মাইনাস 8 2 ইকুয়াল টু 8 by 2 equal to 4 answer। আমরা এখন একটা সমাধান দেখব।
root 3 whole power x root 3 whole power x plus 1 cube root 3 whole power 2x minus 1 এই সমাধানটা আমরা করব। এটা লিখতে পারি root 3 এটা পরিবর্তে root 3 এর পরিবর্তে আমরা লিখব 3 এর পাওয়ার হাফ whole root x না whole power x plus 1 whole root না root 3 পরিবর্তে 3 এর পাওয়ার হাফ whole power x plus 1 equal to cube root 3 এটা পরিবর্তে আমরা লিখতে পারি 3 power 1 by 3 whole power 2x minus 1 আগে আমরা ফর্মুলা পড়ছি এর পাওয়ার n হোল পাওয়ার m যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারতাম এর পাওয়ার n m মানে এর পাওয়ার n হোল পাওয়ার m তাহলে সূচক বা পাওয়ার গুণ করতে পারি। তাহলে আমরা 3 পাওয়ার হাফ হোল পাওয়ার x plus 1 তাহলে আমরা পাওয়ার গুণ করতে পারব 3 1 by 2 into x plus 1 equal to 3 power 1 by 3 to 2x minus 1 তাহলে আমরা এখন লিখতে পারি এখানে একটা সূচকীয় রাশি যার ভিত্তি 3 এই একটা সূচকীয় রাশি যার ভিত্তি 3 ভিত্তি 3 যেহেতু দুটো সূচকীয় রাশি ভিত্তি ইকুয়াল তাহলে সূচক ইকুয়াল টু সূচক বা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হাফ ইনটু x plus 1 equal to 1 by 3 into 2x minus 1 আমরা আগেই জানি যদি দুটো সূচকীয় রাশি ভিত্তি সেম হয় x এর পাওয়ার n equal to x এর পাওয়ার m দুটো সূচকীয় রাশি আছে যার ভিত্তি সেম তাহলে আমরা লিখতে পারি n equal to m ভিত্তি সেম হলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার তাহলে এখানে দুটো ভিত্তি সেম 3 তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার বা সূচক ইকুয়াল টু সূচক এটার পরিবর্তে আমরা লিখতে পারি x plus 1 divided by 2 equal to 2x minus 1 divided by 3 আমরা যদি ক্রস গুণ করি 3 into x 3 plus 3 into 1 3 equal to 2 into 2x 4x minus 2 into 1 2 তাহলে আমরা 3x 3 এই সাইডে -2 এই সাইডে আসলে হবে +2 equal to 4x 3x যদি এই সাইডে যায় তাহলে হবে -3x for 5 equal to x therefore x equal to 5 আমরা আরেকটা সমাধান দেখব 2 power x plus 2 power 1 minus x equal to 3 আমরা লিখতে পারি এটাকে 2 power x plus 2 power 1 into 2 power minus x equal to 3 এখানে আমরা এটা ভাঙছি ভাঙার পরে 2 power 1 into 2 power minus x যদি আমরা 2 power a minus b থাকে এটা লিখতে পারি 2 power a into 2 power
মাইনাস বি, কারণ এটা দুটো সেম ভিত্তি, সেম গুণ করলে পাওয়ার যোগ হবে, তাহলে 2 2 2 আর যোগ করলে a প্লাস মাইনাস বি মানে a মাইনাস বি হয়। তাহলে 2 পাওয়ার 1 মাইনাস এক্স ভেঙে আমরা লিখতে পারি 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস এক্স। এখন আমরা লিখতে পারি 2 পাওয়ার এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 পাওয়ার মাইনাস এক্স, আমরা নিচে যদি নিয়ে আসি পাবো 2 পাওয়ার এক্স ইকুয়াল টু 3। আমরা জানি a to the power minus n, এটা পরিবর্তে লেখা যায় 1 by a to the power n, নিচে গেলে সাইনটা চেঞ্জ হবে, তাহলে 2 পাওয়ার মাইনাস এক্স এটা নিচে চলে আসছে, সাইন চেঞ্জ হবে, 2 পাওয়ার প্লাস এক্স হবে। এখন আমরা ধরি 2x ইকুয়াল টু p, তাহলে এখানে লেখা যায় p প্লাস 2 by p ইকুয়াল টু 3, 2x ইকুয়াল টু p ধরে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পারি যে এখন যদি আমরা লসাগু করি p p p হলে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 বা p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3p বা p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে 3p আমরা এই সাইডে নিয়ে আসলে এটা 0 হবে। তো আমরা যদি এটা এখন সমাধান করি তাহলে পাবো p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0। p কমন নিলে p মাইনাস 2 মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিলে p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে p মাইনাস 2, এখান থেকে p মাইনাস 2 কমন নেব, এখান থেকে p মাইনাস 2 কমন নেব, তাহলে থাকে p মাইনাস 2, এখান থেকে p মাইনাস 2 গেলে থাকবে p, এখান থেকে p মাইনাস 2 গেলে থাকবে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন লিখতে পারি p মাইনাস 2 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 2। আমরা p এর পরিবর্তে ধরছিলাম 2 পাওয়ার x, 2 পাওয়ার x এর পরিবর্তে p ধরছি, এখন বসাই দিই 2 পাওয়ার p x ইকুয়াল টু 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সূচকীয় রাশি 2 পাওয়ার x, এটা সূচকীয় রাশি যেটা 2 পাওয়ার 1, ভিত্তি সেম, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার x ইকুয়াল টু 1। আর এখানে লিখতে পারি p মাইনাস 1 ইকুয়াল টু 0, p ইকুয়াল টু 1, p এর পরিবর্তে আমরা লিখতে পারি, লিখব যে 2 পাওয়ার x ইকুয়াল টু 1 বা 2 পাওয়ার x ইকুয়াল টু 2 পাওয়ার 0। আমরা জানি যে কোনো সূচকীয় রাশি, যে কোনো সংখ্যার যদি সূচক 0 হয় তাহলে ওইটার ভ্যালু 1, তাহলে আমরা এখানে বেস 2
তাহলে বেস এবং বেস ইকুয়াল করার জন্য আমরা 1 এর পরিবর্তে 2 পাওয়ার 0 ধরবো। বেস বা ভিত্তি ইকুয়াল, তাহলে x ইকুয়াল টু 0, তারপর x ইকুয়াল টু 0।